নমস্কার বন্ধুরা, রীতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা টিফিন বানাচ্ছি। যে টিফিনটা টিফিন বলুন আর সন্ধ্যার জলখাবার বলুন, আমি বানাচ্ছি আজকে। দেখে দেখুন আমি কি বানাচ্ছি। এখানে নিয়েছি আমি একটুখানি, যেহেতু আজকালকার বাচ্চারা কোনো সবজি খায় না, কোনো ভেজিটেবল বা সবজি কোনো কিছুই খায় না, তাই একটুখানি আমি গাজর কুচি নিয়েছি, একটু ক্যাপসিকাম কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। আর তার সঙ্গে নেব আমি দুটো ডিম। আমি আজকে বানাচ্ছি চিকেন মোগলাই, যেটা স্কুলের টিফিনও ভালো হয় এবং অফিসের টিফিনের জন্য খুব ভালো। তা আমি আজকে বানাচ্ছি টিফিনেরই কি সুন্দর জলখাবার হিসেবেই বানাচ্ছি। জলখাবারটা আমি কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে আগে এটা ম্যারিনেট করছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি। চিকেনটাকে আমি ম্যারিনেট করছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়েছি। এটা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। তারপর আমি ময়দাটা মাখছি। আমি কী করে কী দিয়ে মাখছি আপনারা একটু শুধু দেখতে থাকুন। এটা 10 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। এই এক বাটি আমি আটা নিয়েছি। আমি আটা ময়দা মিক্স করে বানাবো। আপনারা যদি শুধু ময়দা দিয়ে বানাতে চান ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু বাচ্চার জন্য তো শুধু ময়দাটা তো হেলদি না, যে কোনো মানুষের জন্য হেলদি না। তাই আমি একটু এক বাটি, ছোটো বাটির এক বাটি আটা নিয়েছি। আর আমি নেব ছোটো বাটির এক বাটি এই ময়দা নিলাম। তার সঙ্গে দেবো একটু আমি সাদা তেল, এই 2 চামচের মতন তেল দিলাম। তার মধ্যে একটু দিয়ে দেবো নুন। আমি নুন দিচ্ছি, এই স্বাদ মতন আমি একটু নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। আর একটু দিচ্ছি এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ান আমি একটু হাতে ঘষে আমি দিয়ে দিচ্ছি। আপনারা আবার বলতে পারেন যে মোগলাইতে তো জোয়ান দেয় না, আমি দিচ্ছি। আমার দিলে কি খাবারটা হজমও হবে আর ভালোও লাগবে। আমি আমার মতন করে বানাচ্ছি। এটাকে আগে আমি মিক্স করে নিচ্ছি, ভালো করে আগে মিক্স করতে হবে, যেহেতু ময়দা আছে আর আটা আছে, তার জন্য আমি মেখে দেখাচ্ছি। দেখুন আমার কতটা ছানা হয়ে গেছে। ডোটা এরকমই থাকবে। দেখেছেন, আর একটুখানি আমি ছেনে নিই। আমার হয়ে এসছে একদম পুরো দেখুন হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। চিকেনের কাজটা আগে আমি করে নিই। চিকেনটা আগে একটু ফ্রাই করে নিচ্ছি। বেশি তেল দেব না, আমি অল্প তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে আমার সব ম্যারিনেট করা আছে। আমি চিকেনটাকে এবার দিয়ে দিচ্ছি। এবার আপনি বলবেন এটা চিকেনটা কতটা চিকেন আছে। আমি দুটো, আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। আমি যেহেতু দুটো মোগলাই বানাবো, আমি সেই আন্দাজ মতন দিয়েছি। কোনো সবজি খায় না, তার জন্য একটু গাজর কুচি দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। ঝাল ঝাল একটু মুখে ভালো লাগবে। একটু ভাজা হোক, পরে আমি একটু পেঁয়াজও দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা আমার লাগবে যখন মোগলাইটা করব। ক্যাপসিকামও দেবো, ক্যাপসিকামটা একটু পরে দেবো, কেন ক্যাপসিকামটা চট করে তো সেদ্ধ হয়ে যাবে। দেখুন চিকেনটা আমার পুরো ম্যাক্সিমাম আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটুখানি ক্যাপসিকাম দিয়ে দেবো। একটা গোটা দিনে আমি হাফ দিয়েছি। এবার এটা আর 5 মিনিট আমি কুক করব। ব্যাস 5 মিনিট পরে এটা নিভিয়ে দেব, বন্ধ করে আমি তারপরে মোগলাই পরোটাটা বেলতে থাকবো। কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু সামান্য অল্প একটু নুন দিলাম, যেহেতু আমার ময়দার মধ্যেও নুন আছে ওই জন্য আমি একটা ডিমের জন্য একটা অল্প একটু পেঁয়াজ দিয়েছি, একটু নুন দিলাম আর এই ডিমটা
ফাটিয়ে আমি রাখছি। এর ডিমটা ফাটিয়ে আমি নিয়ে আসছি। পরোটা যখন বেলবো তখন আপনাদের সামনে আমি আগে ফেটিয়ে রেডি করে রাখছি, কেন এক হাতে ফেটিয়ে রাখছি। এবার পরোটাটা আমি দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম সফট, একদম এরকমই ডো দরকার আমার। যেহেতু মোগলাই পরোটা একটু বেশ বড় করে নেব, আর বাচ্চার টিফিনে একটু না দিলে, বেশ ভারী করে টিফিন না দিলে হয় না, তো তা আমি দুটো বানাবো, দুটো আর একটুখানি রেখে দেবো। আমি বেলছি, এই দেখুন এরকম থিকনেসটা এরকম চাই, বেশি পাতলা না, আবার খুব মোটা হলেও চলবে না, কারণ এটা আবার ভাজ হবে, তাহলে মোটা হয়ে যাবে, ভাজ দেওয়া একটু অসুবিধা হবে। ঠিক এরকম থিকনেসটা চাই, দেখুন এরকম, সামনে এরকম এরকম পাতলাও না বা খুব মোটাও না, এরকম থাকবে। এই চিকেনটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। আজকালকার বাচ্চারা কোনো সবজি খায় না, এই চিকেনটা দিলে কি টিফিনটা পুরো টিফিন খাবে, আর নয়তো আপনাদের টিফিন সেই রোজই বাটির মধ্যে থাকে। সরিয়ে দিলাম। এবার কি করব, এটাকে এইভাবে ফোল্ড করব, আর এটাকে এরমভাবে দিয়ে দেব। দিয়ে এবার কি করব, এটাকে আমি এরকমভাবে দেব, দিয়ে এটা এই, আর কিছু করব না। এটা তাতে কত মোটা হয়ে গেছে। গরম হয়ে গেছে, এবার আমি একটা ছেড়ে দিচ্ছি, একটা আমি মোগলাই ছেড়ে দিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন প্লিজ। আর কি দেখুন, আমি এটা একটা কেটে দেখাচ্ছি, আর একটা হচ্ছে আমি আরেকটা কেটে দেখাচ্ছি। দেখুন আমার দুপিটি ভাজা কিন্তু সুন্দর করে হয়েছে। এবার আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এই দেখুন দুদিকেই আমার পুর অনেক করে আছে, দেখেছেন কতটা পুর মোটা চওড়া, রুটিটা আমার পাতলা। দেখুন কত সুন্দর আমার ভাজা। আমি এর সঙ্গে কি করব, এর সঙ্গে একটু টমেটো সস দিয়ে দেব। এর সঙ্গে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। কোনো তরকারি লাগবে না, কিছু লাগবে না। দেখুন আমার টিফিন বাটি রেডি। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।